হ্যালো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব মুরগির মাংস। তো মুরগিটা সব কিছু পরিষ্কার করে নিয়ে কাটা শুরু করে দিলাম। এখন কাটা অলরেডি হয়ে গেল। এখন গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখে থাকেন আমি কীভাবে রান্না করি। তো এখানে ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে পরিষ্কার করে নেব, 2-3 বার ধুয়ে দিব। ধুয়েতে অলরেডি আমার এখন ধোয়া শেষ হওয়ার দিকে ধোয়া হয়ে গেছে। তো এখন পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। দেখেন কিচ্ছু নেই এখনও। এখন রান্না বসাবো। তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা অনেক ভেজে নিয়ে লাল লাল করার পরে এখানে অল্পটুকু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে পেঁয়াজটা সিদ্ধ হবে, অল্প ভালো হবে, নরম হয়ে যাবে। তো এখন মশলাপাতি সব কিছু দিয়ে নিয়ে তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এখন কাঁচামরিচ বাটা, ঝালটা লাগে মাংসের মধ্যে, সবাই তো ঝালটা বেশি ভালোবাসে। তো ছোট বাচ্চা আছে, তার ঝালটা বেশি দিলাম না। তো সবাই মিলে খাবো, ঝালটা কম করে দিব, ছোট বাচ্চা আছে। তো এখানে শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মশলার গুঁড়া সব কিছু আগে দিয়ে দিছি, ওটার ভিডিওটা তো দিয়ে দিছি। সব কিছু দিয়ে এখানে পুরো ভাজবো, এখানে কষান করব। তো যখন পেঁয়াজটা গলে যাবে তখন মাংসটা দিয়ে দিব, অল্প অল্প যখন থাকবে তখন দিয়ে দিব। এখন পেঁয়াজটা কষা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে, ঘ্রাণটা অনেক সুন্দর একটা বের হয়েছে, বাসনাটা অনেক সুন্দর লাগছে। তো এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে পুরো কষান করব। কষান করে অল্পটুক ঢাকিয়ে দেব, পানি দিব না, অল্প পানি দিব, লাস্ট অবধি দিব। এখন প্রথমে তেলে ভেজে নেব, মানে কষান করে নেব। কষান করার পরে অল্প অল্প মাখা মাখা করে নামাবো। তো দেখে থাকেন এইভাবে কষাচ্ছি। কষানো হয়ে গেলে কালারটা আরও সুন্দর হবে। তো আমরা আজকে চামড়ি শুদ্ধ খাচ্ছি, মুরগির ছালটা শুদ্ধ খাবো। তো কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে কষান করতে করতে। তো এইভাবে লাড়াচাড়া করেই থাকবো, পানি দিব না, অল্প পানি দিব আর কি। পানি দিব আর কি, অল্প দিব, বেশি দিব না, ঝোল রাখবো না। তো এখন অল্প পানি দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়েছি, গরম পানি, পুরো গরম পানি দিয়েছি, যেন মশলাটা পেঁয়াজ টেস্টগুলো সিদ্ধ হয়ে যায়, মাংসটা যেন তেলে তেমনি ভাজা ভাজা টাইপের হয়ে যায়। তো এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, অল্প কাশ্মীরি চিলি পাউডার। তো অনেক সুন্দর কালার হয়ে যাবে। এখন কালারটা অনেক সুন্দর একটা ছেন উঠেছে। তো কষানটা কীরকম লাগছে বলবেন, একটু কমেন্টে জানাবেন। মাংসটা কীরকম হয়েছে, দেখতে কীরকম কালারটা হয়েছে, খেতে তো কোনো দারুণ টেস্টি হয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে আমি এখনই খাই। তো অনেক সুন্দর একটা টেস্টি ঘ্রাণ বের হয়েছে। তো সব কিছু আমি এখানে দিয়ে এখনও লাড়াচাড়া করবো। কাঁচা টমেটো দিয়েছি 2টা কালারের জন্য। তো এইভাবে আমি রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে একটু জানাবেন। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে বলবেন। এখনও মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আবারও, যেন আরও একটু মানে ছেনটা বের হয়ে ভালো লাগবে। সব এখানে চিকেন মশলা দিয়ে দিলাম। তো এখন নামার আগে তো 2 পদের প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। অনেক সুন্দর লাগছে, মাংসটা খেতে অনেক টেস্টি হয়েছে। তো এইভাবে আর লাড়াচাড়া করে অল্পটুকু পানি দিয়ে নামাবো। তো দেখে থাকেন আমার সঙ্গে আমার ভিডিওগুলো কীরকম লাগে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমার চ্যানেলটাকে। সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন ছোট বোন হিসেবে। তো আমি এইভাবে রান্না করলাম। তো আমার ক্যামেরা তো ভালো না, ক্যামেরা নেই, মোবাইল দিয়ে ক্যামেরা করছি, স্ট্যান্ড নেই। তো আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ প্লিজ, সবাই পাশে থাকবেন। তো এখন পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এখন নামাবো, বেশি টাইম রাখবো না, জাল করবো না। তো এইভাবে দেখেন মাংসটা অনেক সুন্দর একটা ঘেরান এসেছে। তারপরটা আমি জাল করবো, করার পরে মাংসটা অলরেডি হয়ে গেল, এখন নামানো হয়ে গেছে। তো কীরকম সুন্দর একটা বাসনা স্মেল বের হয়েছে, অনেক সুন্দর, মাংসটার কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। খোদা হাফেজ।